আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে, আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের দেশে একটি বিষয় নিয়ে অত্যন্ত চর্চা করা হচ্ছে, যে বিষয়গুলো হচ্ছে যে নারীদের যে অধিকার, অর্থাৎ নারীদের যে স্বাধীনতার সে সম্পর্কে, যে নারীদেরকে যৌন শ্রমিক হিসাবে তাদেরকে অধিকার দেওয়ার কথা বলা হয়েছে সংস্কার কমিশনের রিপোর্টে। সে সম্পর্কে আসলে আমরা জানব যে আসলে ইসলাম কি বলে, নারীদের মর্যাদার ক্ষেত্রে ইসলাম কি তাদেরকে গুরুত্ব দিয়েছে নাকি তাদেরকে গুরুত্ব দেয়নি, সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নারীদের ক্ষেত্রে ইসলামের মর্যাদা কতটুকু। আমরা প্রথমে জানব যে মানবীয় মর্যাদা ও সমান অধিকার এ সম্পর্কে ইসলাম নারী ও পুরুষ উভয়কে আল্লাহর সৃষ্টি হিসাবে সমান মর্যাদা দিয়েছেন। কোরআনে বলা হয়েছে, হে মানুষ, তোমরা তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। এখানে সূরা আন-নিসা আয়াত 1 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন স্পষ্টভাবে সৃষ্টির ক্ষেত্রে, এখানে প্রিয় দর্শক আপনারা খেয়াল করবেন যে এখানে সৃষ্টির ক্ষেত্রে দুজনকে বলা হয়েছে যে তোমরা সৃষ্টির হিসাবে মানুষ সমান মর্যাদা দিয়েছে। এখানে দেখেন, এরপর জ্ঞান অর্জনের অধিকার, নারী ও পুরুষ উভয়ের জ্ঞান অর্জনের ফরজ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর ও নারী, এখানে নর এবং নারীর উপর ফরজ করা হয়েছে। ইবনে মাজাহ হাদিস। যে দেখেন প্রিয় দর্শক, এখানে কিন্তু কোনো ক্ষেত্রেই ইসলাম নারীদেরকে পিছনে ফেলায় নেই। ইসলাম নারীদেরকে সমানভাবে এগিয়ে নিয়ে গেছে। মা হিসাবে মর্যাদা, একজন নারীর মা হিসাবে ইসলাম কিন্তু মর্যাদা দিয়েছে। মায়ের মর্যাদা ইসলাম অত্যন্ত উচ্চ। একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমার সর্বোচ্চ সেবা পাওয়ার অধিকার কার? তিনি বললেন, তোমার মা। এভাবে 3বার বলার পর চতুর্থবার বললেন, তোমার বাবা। বুখারী মুসলিম। অতএব এখানেও প্রমাণিত মা হিসাবে মায়ের মর্যাদা, অর্থাৎ নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। সম্পত্তির অধিকার দেখেন, এখানে আমাদের বর্তমানে যে সংস্কার কমিশন সহ বিভিন্ন অনেক নারীরা রয়েছে, তারা বলে ইসলাম নাকি নারীর মর্যাদা দেয়নি। দেখেন, সম্পত্তির অধিকারে এখানে কি বলা হয়েছে যে ইসলাম নারীদের উত্তরাধিকার ও নিজের সম্পত্তি রাখার পূর্ণ অধিকার দিয়েছে। এখানে ইসলাম পূর্ণ অধিকার দিয়েছে, এটা খেয়াল রাখতে হবে আমাদের। তারা নিজের উপার্জন ভোগ করতে পারে এবং কাউকে দিতে বা না দেওয়ার স্বাধীনতাও তাদেরকে রয়েছে। এবার দেখেন, বিবাহ ও পারিবারিক বন্ধনের সম্মান, নারীর সম্মতি ছাড়া বিয়ে ইসলামে বৈধ নয়। অর্থাৎ আর স্বামীকে স্ত্রীকে সম্মান ও মর্যাদার সাথে জীবনযাপন করার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে দেখেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করো। সূরা নিসা 19 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করছে, তোমরা তাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করো। অর্থাৎ আত্মাধিক মর্যাদার ক্ষেত্রে দেখেন ইসলাম কি বলছে। আত্মাধিক মর্যাদার ক্ষেত্রে বলছে, আল্লাহর নিকট তাকওয়া ও ভালো আমলের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ হয়, নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ এখানে বলা হয় যে তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাবান সেই ব্যক্তি যে সর্বাধিক তাকওয়াবান। অর্থাৎ সূরা হুজরাত 13 নং আয়াতে মহান রব্বুল আলামিন স্পষ্টভাবে আত্মাধিক মর্যাদার ক্ষেত্রেও নারীদেরকে প্রাধান্য দিয়েছেন। অতএব আমরা একথা স্পষ্টভাবে বুঝতে পারি যে ইসলাম নারীদেরকে কখনো ঠকায়নি। ইসলাম নারীদেরকে মর্যাদার আসীনের যেই সুমহান মর্যাদা, তা ইসলাম একমাত্র ইসলামে নিশ্চিত করেছে। অতএব আমাদের উচিত আমাদের এই বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা সকলে সঠিকভাবে বুঝতে হবে। ইসলামে নারীর অধিকার পূর্ণভাবে সমর্থন করেন এবং দেয়। আর যারা এর বিরুদ্ধে কথা বলবেন, আপনারা এ সম্পর্কে আগে ভালোভাবে জানবেন, তারপর কথা বলবেন। নারীরা হচ্ছে একটি সকলের জন্য পবিত্র, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পবিত্র নিয়ামত। এই নিয়ামত রক্ষা করার দায়িত্ব আমাদের সকলেই। অর্থাৎ নারীদের যেভাবে
তাদের অত্যন্ত পরিপাটি সুন্দর গোছালোভাবে তাদেরকে জীবনযাপন করাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য, এবং তারা তাদের স্বাধীনভাবে চলবে, এটাই আমাদের সকল নাগরিকের কাম্য। সকলে ভালো থাকবেন। আবার নতুন কোনো কিছু নিয়ে হাজির হব। আমি মোহাম্মদ রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।